ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির একজন সাহাবী, নবীজিকে অন্তর থেকে ভালোবাসতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 মদিনা থেকে যুদ্ধ করতে করতে যেই দিকে যায় সেই দিকে ইসলামের বিজয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে জেরুজালেম পর্যন্ত পৌঁছে গেছে। জেরুজালেম পর্যন্ত সবাই মুসলমান হয়ে গেছে। জেরুজালেমে যখন গিয়ে পৌঁছছে, জেরুজালেমে পৌঁছার পর জেরুজালেমের খ্রিস্টানেরা দেখলো যে মুসলমানের সাথে যুদ্ধ জিহাদ করে পারা যাবে না, সুতরাং মুসলমানদের সাথে একটা কৌশল করতে হবে। হয়তো আমরা জিহাদ করে তাদের সাথে পারবো না, কিন্তু যদি কৌশল করি তাহলে, যদিও আমরা জিহাদ করে বিজয় অর্জন করতে পারবো না, কিন্তু একটা যদি কৌশল অবলম্বন করি, এই কৌশলের দ্বারা মুসলমানেরা লাঞ্ছিত অপমানিত হবে। এই জেরুজালেমের খ্রিস্টানেরা জেরুজালেমের চৌরাস্তার ভিতরে একটা ঈসা নবীর মূর্তি আগের থেকে তারা বানায় রাখছিল। বলেন নাউজুবিল্লাহ। কোন মানুষের মূর্তি বানানো জায়েজ নাই, আর তারা তো নবীজির একটা মূর্তি বানায় রাখছে। আমাদের নবী না, আমাদের নবী না, আমাদের নবীর আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি চৌরাস্তার মাঝখানে বানায় রাখছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমে পৌঁছছে, জেরুজালেমে পৌঁছার পর দেখলো যে তারা একটা নবীজির মূর্তি বানায় রাখছে। ওই সময়ের খ্রিস্টান পাদ্রী রাতের অন্ধকারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক যে মূর্তি ছিল, এই মূর্তির নাক ভাঙে ফেলছে। ভাঙছে কি মুসলমান? খ্রিস্টান পাদ্রী ওই ঈসা নবীর একটা নাক ভেঙে ফেলেছে। পরের দিন সকাল হলো, সকালবেলা যখন দেখা গেল যে এই আমাদের নবী ঈসার নাক নাই, তখন ওই সময়ের খ্রিস্টানরা বলল, এটা একটা চক্রান্ত খ্রিস্টানদের, যে এই নাক হয়তো মুসলমানেরা ভাঙছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, আমর ইবনুল আস, যুদ্ধ করার জন্য আসছো, ভালো কথা, যুদ্ধ করো, জিহাদ করো, এলাকা বিজয় করে নিয়ে যাও, কোনো বাধা নাই, কিন্তু তোমরা কেন আমাদের এই নবীর নাক ভাঙছো? তোমরা আমাদের এই নবীর নাক ভাঙ্গিয়া তোমরা আমাদের এই নবীর অপমান করেছো, সুতরাং আমরাও একটা মুহাম্মদ নামক মূর্তি বানাবো। নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামক একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া তার নাকটাও ভেঙে ফেলবো, নাকের বদলায় নাক। তোমরা যেমন আমাদের নবীর নাক ভাঙছো, নবীর নাক ভাঙা তোমরা আমাদের নবীকে অপমান করেছো, আমরাও তোমাদের নবীর নামে একটা মূর্তি বানাবো, তারও নাক ভাঙবো। তাহলে তোমরা যেমন আমাদের নবীকে অপমান করেছো, আমরাও মুহাম্মদ নামক নবীকে অপমান করব, নাকে নাকে সমান হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কোনো মুসলমানের কাজ না যে শুধু একটা নবীকে ভালোবাসবে আর বাকি নবীকে অপমান করবে। তোমরা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসো, আমরা মুসলমানেরাও ঈসা নবীকে ভালোবাসি। ভালোবাসেন কি বাসেন না? পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীকে আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক আমর ইবনুল আস বলতেছে কোন মুসলমান ভাঙেনি, কিন্তু খ্রিস্টান দলপতি বলতেছে না না না, আমরা এই মুহাম্মাদের নামক একটা মূর্তি বানায়া তার নাক ভাঙবো। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি পরিমাণ ভালোবাসতো, তিনি বললেন যদি নাকের বদলায় নাকটাই দিতে হয়, নাক যে ভাঙছে তার নাকি যদি তোমরা নিতে চাও তাহলে মেনে নাও, আমি আমর ইবনুল আস তোমাদের নবীর নাক ভাঙছি। এই যে মূর্তির নাক আমি ভাঙছি, সুতরাং আমাদের নবীকে অপমান করার দরকার নাই। একটা মূর্তির নাকের বিনিময়ে তোমরা আমার তাজা নাকটা কেটে ফেলে দাও। দিন করা হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000
খ্রিস্টানদের ভিড়ে দাঁড়ায় গেলেন। যেই দিন তারিখ ঠিক করা হয়েছে ওই দিন তারিখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের হাজার হাজার খ্রিস্টানের ভিড়ে দাঁড়ায় বলতেছে, এই যে আমি তোমাদের নবীর নাক ভাঙছি, সুতরাং তোমরা যদি আমার নবীর নাকের বদলায় নাক ভাঙতে চাও, তোমরা আমার নবীকে অপমান করো না, আমার তাজা নাকটা ভেঙে ফেলো। খ্রিস্টান দলপতি চিন্তা করলো, মুসলমানের সাথে তো যুদ্ধ জিহাদ করে পারা যাচ্ছে না, কিন্তু মুসলমানদের সরকার, মুসলমানদের এই যে নেতা, তার নাকটা যদি আমরা কাটতে পারি তাহলে আমরা বিজয় অর্জন করতে পারলাম। এই একটা চক্রান্তে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা যখন কাটার জন্য জল্লাদকে নির্দেশ দেওয়া হয়েছে, জল্লাদ যাও যাও যাও, আমর ইবনুল আসের নাকটা কেটে ফেলে দাও। হাজার হাজার খ্রিস্টানের ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দাঁড়ায়া যখন জল্লাদ ছুরি চাকু নিয়ে আমর ইবনুল আসের নাকটা কাটবে, এই সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। খ্রিস্টান দলপতি চিন্তা করতেছে, খ্রিস্টান দলপতি বলতেছে, এই একটা নাকের জন্য তুমি এত কান্না করতেছো, একটা নাকি তো কাটা যাবে, তোমার তো গর্দান কাটা যাবে না, একটা নাকের জন্য তুমি এত কান্না করতেছো কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে বোকা মূর্খর দল, তুমি তো মুমিনের ঈমানের রং চেনো না, মুমিনের ঈমান তুমি জানো না। আমি নাকটা কাটার জন্য কান্না করতেছি তা না, তা না, আমি তো কান্না করতেছি লজ্জায়। কি জন্য? আমি তো কান্না করতেছি লজ্জায়। কারণ কি জানো? কারণ কাল কঠিন হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কত সাহাবী, কত মানুষ যারা নবীদের সামনে দাঁড়ায়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসেছিলাম দুনিয়াতে, আর আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য কাফেরদের ময়দানে জিহাদ করে আমি আমার গর্দান দিয়েছি। কেউ তো দাঁড়ায় বলবে আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, কেউ তো দাঁড়ায় বলবে আমি আমার কলজাটা দিয়ে দিয়েছি। কিন্তু আমর ইবনুল আস, আমি ওই দিন নবীদের সামনে দাঁড়ায় কেমনে বলবো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জত রক্ষা করার জন্য জেরুজালেমের ময়দানে দাঁড়ায় আমি আপনার সামনে এই যে একটা ছোট্ট নাক নিয়ে কেমনে দাঁড়াবো? ওই সাহাবীর দিকে নবীজি কত খুশি হবে যে সাহাবী গর্দান নিয়ে নবীজির সামনে দাঁড়াবে, আর ওই গর্দানওয়ালা সাহাবীর সামনে আমি আমর ইবনুল আসের নাকের কি দাম হবে?